হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? চলো আজকে তোমাদের সাথে আমার একটা সুন্দর দিন শেয়ার করি, যেখানে আমরা সবাই মিলে আমাদের একজন কলিগকে সারপ্রাইজ করেছিলাম। এরপরে শপিং করেছিলাম, আর তারপরে বাসে চলে এসেছি বাসায়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কাজে গিয়ে বাইরে বসেছিলাম, কারণ আমার কোনো কাজ সেদিন ছিল না। আমি গিয়েছিলাম আমার কলিগকে সারপ্রাইজ করার জন্য, যে পার্টিটা সেটাতে অ্যাটেন্ড করার জন্য। সো আমার কলিগ যাতে বুঝতে না পারে সে কারণে বাইরে বসেছিলাম, কারণ আমরা ব্রেক রুমটা সাজাবো। আর সে তখন ব্রেক নিচ্ছিল ব্রেক রুমে। তো আমার অন্যান্য যে কোয়ার্কার ছিল তারা আমাকে টেক্সট করলো সে যখন ব্রেক রুম থেকে কাজে ফিরলো। এরপর আমি ব্রেক রুমে যেয়ে এভাবে করে সাজিয়ে নিলাম, আর সবাই কাজ করছিল। সো চলো তোমাদেরকে খাবারগুলো দেখাই। এটা ওয়ান ডিশ পার্টি ছিল। সো ছিল পাস্তা, কাবাব, আর কিছু স্ন্যাক্স, আর ছিল ডেজার্ট হিসাবে কাপকেক। আর আমি সোডা নিয়ে গিয়েছিলাম সবার জন্য, আর গিফট বাস্কেটটা নিয়ে গিয়েছিলাম আমার কলিগের জন্য। এই যে আমার কলিগ, দেখো সে কত খুশি। আর আমরা সবাই মিলে এরকম একটা মেমোরিজ নিচ্ছিলাম, সারা জীবন যাতে থাকে মেমোরিগুলো। সো এই তো, এরপরে সে কাপকেকের ভিতরে ক্যান্ডেল লাগিয়ে হচ্ছে এভাবেই কাটছিল। আমরা এই কাপকেকটা সবাই মিলে কেটে কেটে খেলাম। আর আশ্চর্যের বিষয়, এতগুলো কাপকেকের ভিতরে একটা মাত্র চকলেট, বাকিগুলো ভ্যানিলা। এটা খুবই আশ্চর্য ছিল। বাই মিস্টেক মেবি চকলেটটা চলে এসেছিল। তো আমরা খুব মজা করেছি এই দিনটাতে, খুব খাওয়া দাওয়া করেছি। কাবাবটা খুব মজা ছিল। একজন বাঙালি কলিগ আছে, তার আম্মু রান্না করে দিয়েছিল কাবাবটা। খুবই খুবই মজা ছিল, অনেক মজা করেছি। আমি আমার এই কলিগটাকে খুবই মিস করব। তো আমরা এখান থেকে হাসি ঠাট্টা করে তারপরে চলে গেলাম $5 শপিং করতে ফরএভার 21-এ। দেখো এই রুমের সব কিছু $5। এই সুন্দর সুন্দর জুতাগুলো $5 করে, কিন্তু আমি নিলাম না, কারণ আমার জুতা রাখার জায়গা নাই। সো হয়তো পরবর্তীতে নিব কখনো, তাদের প্রায় সেল থাকে। কিন্তু আমি যে জিনিসটা না নিয়ে পারি নাই সেটা হচ্ছে এই ড্রেসটা। এটা আমি 3-4 বার হাতে নিয়ে রেখে দিচ্ছিলাম বারবার, কিন্তু মাত্র $5 এই ড্রেসটা আমার বারবার হচ্ছে অ্যাট্রাক্ট করছিল। তো পরে আমার কলিগরা যখন ট্রায়াল দিচ্ছিল তখন আমি এগুলো ট্রায়াল দিলাম। এই এই যে সোয়েটারটা, এটা হচ্ছে লার্জ সাইজ, কি ভেবে যেন ট্রায়াল দিলাম। এই যে ড্রেসটা ট্রায়াল দেওয়ার পরে এরকম আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে। আর এই যে একটা টপস, এটার নিচেরটা হচ্ছে খুব সুন্দর করে স্টোনের কাজ করা। এটা এই প্যান্টের সাথে তেমন একটা ভালো না লাগলেও ব্ল্যাক কালারের সাথে খুবই ভালো লাগবে। আর এই সোয়েটারটা নিলাম কারণ হচ্ছে এই প্রিন্টের আমার একটা ডলের ড্রেস ছিল, সেই ডলটা আমার কাছে অনেক বছর পর্যন্ত ছিল। তো এই সোয়েটারটা দেখে আমার সেই ডলের কথা মনে পড়ে গেল, তো নিয়ে নিলাম। আর এই তো এখন আমি বাসের জন্য ওয়েট করছি। বাসের জন্য ওয়েট করতে করতে এই সুন্দর বিকালটা উপভোগ করছিলাম, গাড়িগুলো যাওয়া আসা দেখছিলাম। তো বাস চলে আসলো। বাসে প্রায় পুরোটাই হচ্ছে ফাঁকা ছিল, 2-3 জনের মতো মানুষ ছিলাম আমরা। আর চলো তোমাদেরকে বাসের ভিতরটা দেখাই এখন। সো আমি যেখানে বসে আছি এখান থেকে দেখো, এটা প্রথম দিকের একটা সিট হলেও এখান থেকে যেই ড্রাইভার তার দূরত্ব কিন্তু অনেক বেশি। তো তোমাদের মনে হতে পারে যে ড্রাইভারকে আমি কিভাবে বলবো যে আমি পরের স্টপেজে নামবো, তাই না? সো তাকে বোঝানোর জন্য এখানে যেই তারগুলো আছে, তো আমি সিটে বসে এই তারটা ধরে টান দিলে ড্রাইভারের কাছে একটা স্টপ নোটিফিকেশন চলে যাবে, স্টপ রিকোয়েস্ট চলে যাবে। তো রিকোয়েস্টটা গিয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো, সেটার জন্য আছে এখানে একটা স্ক্রিন। এই যে লাল লাল যেই লেখাগুলো, ওখানে স্টপ রিকোয়েস্ট লেখা উঠবে। আর যারা হুইল চেয়ারে বসে তারা এই বাটনটা প্রেস করবে, তাদের জন্য এই জায়গাটা আছে। তো আমি কিভাবে বুঝবো যে আমি কোথায় আছি না আছি, এসব কিছু এই গুগল ম্যাপ দেখে বোঝা যাবে। গ্রিন কালারের যে লাইনটা, ওটাই ওই বাসটাতে আমি এখন আছি। এরপরে ব্লু কালারের যে লাইনটা, ওই বাসটাতে আমি কোথা থেকে উঠবো, কীভাবে উঠবো, সব কিছু গুগল ম্যাপ দেখে আমি বুঝতে পারি। আর এই তো চলে আসলাম। খুবই কনভিনিয়েন্ট এবং ইজি বাসে ওঠানামা করাটা। আর শুধু একটু সময় বেশি লাগে।
তো এখান থেকে হচ্ছে আমার বাসায় যেতে ১৪ মিনিট হাঁটতে হবে। তো আমি হেঁটে, হেঁটে বাসায় চলে যাই। আর তোমরা সবাই ভালো থেকে তোমরা সবাই কেমন আছো? তোমাদের দিনকাল কেমন চলে আমাকে জানাবে। আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।